নমস্কার, আমার নাম ডক্টর সব্যসাচী বসু। আমি কনসালটেন্ট প্লাস্টিক সার্জন, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। আজকে আমাদের সাথে আছে ডক্টর নেহা চৌধুরী, কনসালটেন্ট ব্রেস্ট সার্জন, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। নমস্কার। ডক্টর নেহাকে আমি আজ জিজ্ঞেস করব, এই যে ব্রেস্ট ক্যান্সার ইজ সাচ আ প্রিভ্যালেন্ট ডিজিজ ইন দ্য সোসাইটি। ব্রেস্ট ক্যান্সার যখন একটা পেশেন্ট আসছে, তার কি সিমটমস থাকে, কিভাবে আইডেন্টিফাই হয় এবং তারপরে তার ম্যানেজমেন্ট কীরকম হয়? ওকে, সো ব্রেস্ট ক্যান্সারের সিমটমসটা লাকিলি আনলাইক আদার ক্যান্সার্স, যেটা মানে খুব অ্যাডভান্স না হয়ে গেলে আমরা অনেকবার ডিটেক্ট করতে পারি না। ফর এক্সাম্পল লাইক স্টামাক ক্যান্সার বা ওভেরিয়ান ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার সিমটমটা খুব ছোটো স্টেজেও ডিটেক্ট করা যায়, মানে 1 সেন্টিমিটার লাম্প হলেও আমরা যদি সতর্ক থাকি, রেগুলারলি ব্রেস্ট এক্সামিনেশন করি, উই ক্যান ডিটেক্ট ইট। তাহলে খুব মানে ফার্স্ট অফ অল সব থেকে কমন সিমটম কি, দ্যাট ইজ আ লাম্প ইন দ্য ব্রেস্ট। লাম্প মানে আমরা কি কোনো গাঁটটা কোনো রকম গিল্টিটা ফিল করতে পারবো। অ্যান্ড ইউজুয়ালি এটা পেনলেস, মানে কোনো রকম ব্যথা হয় না। বিকজ ইট ইজ পেনলেস, পেশেন্টরা অনেকবার ভাবে কি আমার তো কোনো অস্বস্তি হচ্ছে না, তাহলে আমার কোনো ডেঞ্জার সাইন নেই, দিস ইজ নট রেড ফ্ল্যাগ সাইন, অ্যান্ড ওরা এটা ইগনোর করে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পেনলেস লাম্প মানে ইট ইজ ইভেন মোর ডেঞ্জারাস, বিকজ ইট ক্যান বি ক্যান্সার, ওটা ক্যান্সারাস হতেই পারে। তাই জন্য যে কোনো লাম্প ব্রেস্টে হলে আপনাদের ফার্স্ট অফ অল একদম তাড়াতাড়ি ডাক্তার কাছে যেতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু সিক আ কনসালটেশন। সেকেন্ড হচ্ছে, তাছাড়া আর কি হতে পারে, নিপল দিয়ে যে কোনো সময় যদি কোনো ডিসচার্জ হয়, এবার ডিসচার্জ অনেক রকম হতে পারে, দে ক্যান বি জাস্ট ওয়াটারি ডিসচার্জ, মিল্ক ডিসচার্জ বা ব্লাড স্টেইন ডিসচার্জ। সবাই ভিতরে ব্লাড স্টেইন ডিসচার্জটা মোস্ট ডেঞ্জারাস। যদি আপনারা দেখছেন কি একটা নিপল দিয়ে সিঙ্গল ডাক দিয়ে ব্লাড স্টেইন ডিসচার্জ হচ্ছে, দ্যাট ইজ অ্যাগেন আ রেড ফ্ল্যাগ সাইন, অ্যান্ড ওটা দিয়ে আপনাকে সতর্ক হতে হবে, ইউ হ্যাভ টু সিক কনসালটেশন। যদি আপনারা দেখছেন নিপল ভিতরে ঢুকে যাচ্ছে, তো আমরা বলি নিপল রিট্রাকশন, দ্যাট ইজ অলসো আ সাইন অফ ইট ক্যান বি আ ক্যান্সার। ব্রেস্ট উপরে কোনো রকম চেঞ্জেস হচ্ছে, স্কিন উপরে চেঞ্জেস হচ্ছে, একটা আলসার বা ঘা হচ্ছে যাতে হিল হচ্ছে না, বা ব্রেস্ট স্কিনটা চামড়াটা মোটা হয়ে যাচ্ছে, বা আপনারা বগলে মানে অ্যাক্সিলায় কোনো লাম্প ফিল করতে পারছেন, কোনো গ্ল্যান্ডটা ফিল করতে পারছেন। অল দিস আর সাইন্স অ্যান্ড সিমটমস অফ ব্রেস্ট ক্যান্সার। কিচ্ছু আপনারা পেলে ইউ হ্যাভ টু ফার্স্ট ইমিডিয়েটলি গো অ্যান্ড সিক আ ডক্টর। এবার আরেকটা জিনিস বলবেন কি, যেটা আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা আমরা কেন বলি, বিকজ আপনি যদি প্রতি মাসে নিজেকে এক্সামিন করবেন, তাহলে আপনার জন্য নর্মালটা কী বা আপনার নর্মাল ব্রেস্টটা কীভাবে ফিল হয় সেটা আপনি জেনে নেবেন। একটা ছোট্ট চেঞ্জেস হলেও আপনি ওটা পিক আপ করতে পারেন। দ্যাট ইজ ওয়াই উই সে দ্যাট কিপ ডুইং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এভরি মান্থ। সো দ্যাট ইজ দ্য সাইন অ্যান্ড সিমটম অফ ব্রেস্ট ক্যান্সার। রিকনস্ট্রাকশন, এবারে আমি ব্রেস্টের যে রিকনস্ট্রাকশন পার্টে আসবো। ব্রেস্ট ক্যান্সার যখন হলো, তার রিকনস্ট্রাকশন কীভাবে হতে পারে? সো রিকনস্ট্রাকশনের কথা আমি কেন বলছি এবার বলতে দিচ্ছি। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আগে যেটা আমি লাস্ট মিস করে দিচ্ছি, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় 3টে পদ্ধতি হয়: সার্জারি, সিস্টেমিক থেরাপি অ্যান্ড রেডিয়েশন। অ্যান্ড মোটামুটি বেশিরভাগ পেশেন্টকে 3টেই লাগে, মানে কোনো রকম অপারেশন করতে হবে। সিস্টেমিক থেরাপি, তার মধ্যে হচ্ছে ওরাল এন্ডোক্রাইন থেরাপি বা কিমোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এগুলো নিতে হয়, অ্যান্ড রেডিয়েশন দিতে হয়। মোস্ট পেশেন্ট যদি ওরা আর্লি স্টেজে প্রেজেন্ট করে, তাহলে আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি করতে পারি, মানে ব্রেস্টটা বাঁচিয়ে অপারেট করে রেস্ট অফ দ্য ব্রেস্টকে ভালো করে শেপ করে, যেটা আমরা বলি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, ওটা করে ওনার আগের রকম ব্রেস্টটা বানিয়ে দিতে পারি। বাট ইন সাম কেসেস, যেটা হচ্ছে যদি মাল্টিফোকাল ডিজিজ, মানে ব্রেস্টে এক জায়গায় ক্যান্সার নাই, বিভিন্ন রকম মাল্টিপল জায়গায় ক্যান্সার আছে, বা মাল্টিসেন্ট্রিক ডিজিজ আছে, বা অনেকবার আমরা প্রিভেন্টিভ বা প্রোফিল্যাক্টিক ব্রেস্ট সার্জারি করি, মানে যেখানে পেশেন্টের ক্যান্সার নয় বাট ক্যান্সার হওয়ার রিস্কটা খুব বেশি বিকজ অফ সাম জেনেটিক মিউটেশন লাইক BRCA1 or BRCA2. আপনারা সবাই জানেন অ্যাঞ্জেলিনা জোলি ইজ আ ফেমাস সেলিব্রিটি, অ্যান্ড ইভেন শি গট প্রোফিল্যাক্টিক ব্রেস্ট সার্জারি ডান। সো ইন দিস কেসেস অনেকবার আমরা ম্যাস্টেকটমি অফার করি, মানে ফুল ব্রেস্ট হ্যাজ টু বি রিমুভড। বাট আপনাদের জানা দরকার দ্যাট জাস্ট বিকজ ফুল ব্রেস্ট হ্যাজ বিন রিমুভড ইট ডাজন্ট মিন আপনার ব্রেস্ট ছাড়া জীবনটা আপনাকে থাকতে হবে। দ্যার ইজ অপশন অফ রিকনস্ট্রাকশন।
বা নতুন করে ব্রেস্ট বানিয়ে দেওয়ার অপশন আছে। আবার নতুন করে ব্রেস্টটা বানানো অনেক রকম অপশন আছে। একটা আমরা বলি অটোলোগাস, যেটা হচ্ছে আপনার নিজের বডি থেকে আপনি ব্রেস্টটা বানাতে পারেন, বা কোনো রকম বাইরে থেকে আপনি কিছু দিতে পারেন, লাইক এন ইমপ্লান্ট। টুডে উই হ্যাভ প্লাস্টিক সার্জন উইথ আস, দ্যাট ইজ ওয়াই আমরা চাই কি অটোলোগাস ব্রেস্ট রিকনস্ট্রাকশনের ব্যাপারে আমরা কথা বলি, অ্যান্ড আই থিঙ্ক ডক্টর সাব্যাসাচি ইজ দ্য বেস্ট পার্সন টু টেল আস অ্যাবাউট ইট। Please explain the audience about the autologous breast reconstruction. As Dr. Neha said, first of all, it depends for the plastic surgeon to reconstruct the defect. It depends on the size of the defect. If it's a breast conservation surgery, then obviously we do an oncoplastic breast surgery. Sometimes it happens that the size of the breast is quite big. তখন আমরা কি করি, রিডাকশন ম্যামোপ্লাস্টি করি, যেখান থেকে টিউমারটা বেরিয়ে গেল সেই ব্রেস্টটা তো ছোটো হলো, তার সঙ্গে অন্য ব্রেস্টটাকে আমরা এমনভাবে করলাম যাতে দ্য ডিগনিটি অফ দ্য পেশেন্ট ইজ মেনটেন, দ্য ব্রেস্ট লুক সিমিলার ইন সাইজ। সেকেন্ড হচ্ছে, যদি আমরা লোকাল কোনো ফ্ল্যাপস, রোটেশন, অ্যাডভান্সমেন্ট এবং ট্রান্সপোজিশন, এরকম কোনো লোকাল ফ্ল্যাপস থ্রু অঙ্কোপ্লাস্টি আমরা করতে পারি। সামটাইমস রিজিনাল ফ্ল্যাপস, যেমন পিঠ থেকে কখনো ফ্ল্যাপ নেওয়া হয়, অন্য জায়গা থেকে ফ্ল্যাপ নেওয়া হয়, সেই ফ্ল্যাপ করতে পারি। তবে যেটা অ্যাডভান্সড এখন সেটাকে বলে ডিআইইপি, যেটা উনি বলছিলেন অটোলোগাস ব্রেস্ট রিকনস্ট্রাকশন। যখন ম্যাস্টেকটমি হচ্ছে তখন মেজরিটি পুরো ব্রেস্টটা রিমুভ হয়ে যাচ্ছে, তো সেই ব্রেস্টটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য আমাদের লোকাল কোনো ফ্ল্যাপস দ্বারা পসিবল হয় না। আমাদের সবারই একটা বড় অ্যাবডোমিনাল ফ্যাট থাকে, এবং অ্যাবডোমিনাল ফ্যাট, উই ওয়ান্ট টু গেট রিড অফ দ্য অ্যাবডোমিনাল ফ্যাট। এই অ্যাবডোমিনাল ফ্যাটটা আমাদের ফিগারকে খারাপ করে, আমাদের দেখতে বাজে লাগে। সো প্লাস্টিক সার্জন হ্যাজ কাম আপ উইথ অ্যান আইডিয়া যে এই অ্যাবডোমিনাল ফ্যাটটাকে আমরা ফ্ল্যাপ বানাবো। কিভাবে বানাবো? এই অ্যাবডোমিনাল ফ্যাট উইথ দ্য স্কিন, তার সঙ্গে যে ব্লাড ভেসেলস আছে, যে শিরা ধমনী তার সাথে যায়, সেটাকে আমরা হারভেস্ট করে আনি, করে সেই জিনিসটাকে দিয়ে আমরা ব্রেস্ট তৈরি করি। এবারে তাতে কি হলো, যখন যে অ্যাবডোমিনাল ফ্যাটটা বেরিয়ে গেল পেট থেকে, পেটটা কিন্তু একদম ফিগারটা ঠিক হয়ে গেল এবং একদম স্ট্রেট হয়ে গেল। সেই ফ্যাটটাই আমরা ইউটিলাইজ করলাম, আমাদের যে ব্রেস্টের যে ডিফেক্টটা সেটা করলাম। তাতে কি ব্রেস্ট তৈরি হয়ে গেল? না, আরেকটু বাকি আছে। এই যে ব্লাড ভেসেলসটা আছে, এই ব্লাড ভেসেলটাকে আমাদের অ্যানাস্টোমোস করতে হয় বা আমাদের জুড়তে হয়। আমাদের এখানে ইন্টারনাল মেমোরি বা আশেপাশে যা ব্লাড ভেসেলস আছে বডি ব্রেস্টের মধ্যে, সেটার সাথে অ্যানাস্টোমোসিস করতে হয়। অ্যানাস্টোমোসিস করার আন্ডার অপারেটিভ মাইক্রোস্কোপ। অ্যান্ড যে সেলাইগুলো ইউজ করা হয়, আমাদের যে চুল হয়, চুলের থেকেও সরু সেলাই করা হয়, এবং তাতে দেখা গেছে পরে নিপলটাও বানানো হয়, এবং বোঝাই যায় না যে এনার কিন্তু ব্রেস্ট ম্যাস্টেকটমি হয়ে গেছে এবং দের ইজ নো ব্রেস্ট অন ওয়ান সাইড। এভরিথিং লুকস সিমিলার, একদম যেরকম আগে ছিল সেরকম। পারফেক্ট। সো এবার আমরা বলবো, আই জাস্ট টোল্ড কি দের আর টু ওয়েজ অফ রিকনস্ট্রাক্টিং ব্রেস্ট। উই ক্যান পুট ইমপ্লান্টস, অর আমরা অটোলোগাস বা নিজেদের বডি টিস্যু থেকে রিকনস্ট্রাক্ট করতে পারি। সো ডক্টর সাব্যাসাচি, আপনি একটু জাস্ট ইফ ইউ ক্যান পয়েন্ট ডাউন হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইচ প্রসিজার, মানে পেশেন্টে কীভাবে চুজ করবে, আমি কোন দিকে যাব? সো দের আর সার্টেন গাইডলাইন্স অ্যাবাউট ইট। যখন আমরা দেখি যে উই লুক অ্যাট অটোলোগাস রিকনস্ট্রাকশন অ্যাজ আ ফার্স্ট প্রায়োরিটি যখনই ম্যাস্টেকটমি হচ্ছে, বিকজ ইট ইজ দ্য পেশেন্টস ওন টিস্যুস। সো আমি পেশেন্টের যে টিস্যুস আছে সেটাকেই মডিফাই করছি, মোল্ড করছি, করে পেশেন্টকেই আবার একটা ব্রেস্ট বানিয়ে দেওয়া হচ্ছে। বাট দেয়ার আর সার্টেন কন্ডিশনস। যখন পেশেন্ট ডু নট হ্যাভ এনাফ অ্যাবডোমিনাল ফ্যাট, দ্যাট ইজ ওয়ান, অর পেশেন্ট হ্যাজ আন্ডারগন অ্যাবডোমিনাল সার্জারিজ, যেখানে কিনা স্কার আছে এবং সেই স্কারের মধ্যে থেকে উই আর নট শিওর অ্যাবাউট দ্য ভ্যাসকুলারিটি অফ দ্য অ্যাবডোমিনাল ফ্যাট, আমরা অ্যাবডোমিনাল ফ্যাট হারভেস্ট করতে পারবো না, বা শেপ অফ দ্য ডিফেক্ট ইজ সাচ দ্যাট ইট সুটস অ্যান ইমপ্লান্ট বেটার দ্যান অ্যান অ্যাবডোমিনাল surgery. So in certain circumstances we prefer autologous breast reconstruction, and certain others we think implant will be a better option. So দুটোই অপশন আছে, and depending on the advantages, disadvantage, every patient is individual. আমরা case to case decide করি, we offer the patient both the options, and then you can have a final decision about what suits you the best. But overall আমি একটাই জিনিস বলবো, that just because আপনার mastectomy হচ্ছে but you are losing the breast, do not get disheartened.
ব্রেস্ট রিকনস্ট্রাকশনটা খুবই পসিবল আমাদের এখানে। আপনি এটা ভাববেন না কি দিস ইজ আ ভেরি হাই-ফাই প্রসিজার যেটা শুধু অ্যাডভান্স মানে খুব বাইরে বিদেশে হয়। টোটালি ইন ক্যালকাটা উই আর ডুইং ইট রেগুলারলি, আমাদের রেজাল্টটাও খুব ভালো। অ্যান্ড উই হ্যাভ ট্রেন্ড সার্জনস, ডক্টর সাব্যাসাচি ইজ ট্রেন ফ্রম টাটা হসপিটাল মুম্বাই, আই এম অলসো ট্রেন ফ্রম টাটা হসপিটাল মুম্বাই, অ্যান্ড আমরা রেগুলারলি করছি অ্যান্ড ইট ইজ ভেরি মাচ পসিবল। সো ইফ ইউ ডিজায়ার টু সেভ দ্য ব্রেস্ট বা আপনারা রিকনস্ট্রাক্ট করতে চান, দেন দিস ইজ ডেফিনেটলি অ্যান অপশন টু এক্সপ্লোর। আপনি আর কিছু যদি No, less what Dr. Neha said, there is nothing to be worried too much. Breast chole gele ki hobe? We have all forms of treatment ready and available. Thank you. ওকে, থ্যাংক ইউ।